হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন। একটা ভীষণ ভালো রিক্রুটমেন্টের নোটিশ পাওয়া গেছে। ফেজ 14 2026-এ এর নোটিফিকেশান বেরিয়েছে, যেখানে এসএসসি তার ফেজের যে সমস্ত চাকরি হয় তার নোটিফিকেশান বের করেছে। তো আমরা এই ভিডিওটাতে কি করব, আমরা এই ফেজ 14-এর যত ডিটেলস আছে সব ডিসকাস করব, প্লাস কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় কী পাওয়া যাবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী, এর পাশাপাশি অন্যান্য যে কোনো ধরনের রিলেটেড ইনফরমেশন, ইভেন ইফ দ্যাট ইজ রিলেটেড টু ফর্ম ফিল আপ, সেটাও আমরা ডিসকাস করবো। ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। দেখো, আবেদন শুরু রাত হচ্ছে 13 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 13 তারিখ থেকে, আর শেষ হচ্ছে মে মাসের 4 তারিখ। এখানে দেখো, এপ্রিল মাসের 13 তারিখ থেকে স্টার্ট হবে আর ফাইনাল হবে কিন্তু মে মাসের 4 তারিখে। 5 তারিখ হচ্ছে অনলাইন ফি পেমেন্টের ডেডলাইন। এখানে ধরে বসে থাকবে না, শেষ করবে মে মাসের 1 তারিখ ধরে নেবে, কারণ লাস্ট 3 দিন যা ট্রাফিক চলবে তাতে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, ধরে নিয়ে থাকো। তোমার ফর্ম ফিল আপের ডেট কোনোভাবেই কিন্তু তোমার ফর্ম ফিল আপের ডেট মে মাসের 1 তারিখের বেশি যেন না হয়, তাহলে তুমি ঠিকঠাক সাইট পাবে। কারেকশান উইন্ডো আসবে, যেখানে তোমার ফর্মে যদি কোনো ভুল থাকে সেটা 11 থেকে 13-র মধ্যে ঠিক করতে পারবে। আর জুন মাসের হবে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন। এটা টেন্টেটিভ, সম্ভব, এখনও ফাইনাল কথা কিন্তু কিছু বলা হয়নি যে এটা এই ডেটে হবেই, এমন কিন্তু কোনো কথা বলা হয়নি, ঠিক আছে। তো এরপরে আসছে আমাদের এলিজিবিলিটি। 3টে ধরনের এলিজিবিলিটি এখানে কাজ করবে, অর্থাৎ ম্যাট্রিকুলেশন বা যারা মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, প্রত্যেকের জন্যই কিন্তু এটা কাজ করবে। অর্থাৎ যে ক্লাস 10 পাসের পরীক্ষা দিতে চাও, এটা যেমন তার জন্য এখানে যেমন পোস্ট আছে, তেমনই হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন কিংবা তার বেশি প্রত্যেকের জন্য কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান আলাদা আলাদা বেস করে জব রয়েছে। আর সবথেকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে কোয়ালিফিকেশান কিন্তু বাই মে 4, 2026, অর্থাৎ ধরো যারা লাস্ট সেমিস্টারে আছো 3rd ইয়ারের, তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ হবে না, ঠিক আছে। তো এজ লিমিটের ক্ষেত্রে বলি, এজ লিমিট 1 জানুয়ারি 2026 হিসাবে, অর্থাৎ তোমার এজ 1 জানুয়ারি 2026-এ সেই বয়স সীমার মধ্যে আসছে কি না সেটা দেখা হবে, অলরাইট। আর এজ লিমিট তোমরা অবশ্যই জানো যে এজ লিমিট এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি, ওবিসি, পিডাব্লিউবিডি, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান আলাদা আলাদা সবার রয়েছে। যেমন এসসি এসটির জন্য 5 বছর রিল্যাক্সেশন, ওবিসি 3 বছর, আনরিজার্ভড পিডাব্লিউবিডি 10 বছর, অ্যান্ড ওবিসি 13 বছর, এবং এসসি এসটি 15 বছর। এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 3 বছরের কাট অফ। দুটো ভাষাতেই দেওয়া রয়েছে। এই পিডিএফটা আমাদের নেক্সট অ্যাসপিরেশনের যে টেলিগ্রাম চ্যানেল, যেটার নামও নেক্সট অ্যাসপিরেশনসই, তো তুমি যদি টেলিগ্রামে গিয়ে নেক্সট অ্যাসপিরেশনস সার্চ করো তো এখানেই পৌঁছে যেতে পারবা। চলে আসছি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সবার আগে ওটিআর বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এটা তোমরা পাবে, দেখো এই ওয়েবসাইটটাতে। এর কিন্তু একটা পুরনো ওয়েবসাইট আছে। কেন এই কথাটা আমরা বলছি, কারণ এর কিন্তু একটা পুরনো ওয়েবসাইট আছে। পুরনো ওয়েবসাইট কিন্তু কাজ করবে না, কাজ করবে এই ওয়েবসাইটটা, ঠিক আছে। তো তোমাকে আগে ওটিআরটা শেষ করতে হবে। ওটিআরটা শেষ করার পরে একটা আধার বেসড অথেন্টিকেশন হবে। আধার বেসড অথেন্টিকেশনের জন্য তোমার ফোনে একটা মেসেজ যাবে, ওটিপি যাবে। তারপরে তোমার যেমন নিজের ডিটেলস আছে সেগুলো দিয়ে তুমি পরীক্ষা বুঝতে পারবা। আধার ভেরিফিকেশন না করলে কিন্তু পরীক্ষার দিন 2 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। অর্থাৎ ফর এক্সাম্পল তোমার আধার নেই, তোমার আধার ভেরিফিকেশান নেই বা আধার লক করা আছে, সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে কিন্তু 2 ঘন্টা আগে পৌঁছাতে হবে, এবং সাথে 2টি অতিরিক্ত জন্ম ছবিসহ, জন্ম তারিখসহ অরিজিনাল আইডি সাথে নিতে হবে। অর্থাৎ ধরো তোমার আধার নেই, তাহলে তোমাকে কী করতে হবে, 2টো অতিরিক্ত ছবি, মানে এক্সট্রা 2টো ছবি, তার সঙ্গে সঙ্গে জন্ম তারিখ এবং ছবি দেওয়া আছে এমন কোনো অরিজিনাল আইডি নিয়ে যেতে হবে, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, এইসব, যেখানে তোমার ছবি দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশন 100 টাকা করে প্রতিটা অ্যাপ্লিকেশনের দাম পড়বে। এসসি, এসটি, উমেন এবং পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান এরা কিন্তু 100% এক্সামিশন পাবে, অর্থাৎ তাদেরকে কোনো টাকা দিতে হবে না।
এই 100 টাকা যেটা তোমার ফি, এটা তুমি ইউপিআই, নেট ব্যাঙ্কিং, কার্ডের মাধ্যমে পে করতে পারবা। মহিলা, এসসি এসটিদের জন্য যেমন পুরোপুরি ছাড় রয়েছে। এবং একটা জিনিস সেখানে মনে রাখতে হবে, এই যে 100 টাকাটা, এটা কিন্তু প্রতিটা পোস্ট অনুযায়ী। অর্থাৎ ধরো তুমি ম্যাট্রিকুলেশনের জন্য দিচ্ছ, এটা আলাদা, হাই সেকেন্ডারির জন্য যেটা দেবা সেটা আলাদা, গ্র্যাজুয়েশন বা তারপরে যতগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করবা প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা করে পেমেন্ট করতে হবে। এবার মজার কথা এখানে না, মজার কথা হচ্ছে ধরো তুমি পেমেন্টটা কমপ্লিট করলে, ভীষণ ভালোভাবে তোমরা কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করবে। বাই চান্স যদি ফর্মে কোনো ভুল থাকে, যে ফর্মে আমার কোনো ভুল হয়ে গেছে, প্রথমবার সংশোধন করতে লাগবে 200 টাকা, দ্বিতীয়বার সংশোধন করতে লাগবে কিন্তু 500 টাকা, আর দ্বিতীয়বারের পরে কিন্তু কোনো রকমের সংশোধন পসিবল হবে না। তো খুব সাবধানে ফর্ম ফিল আপটা করো, কারণ 100 টাকা যাতে জেনারেল ক্যান্ডিডেট আছো বা ওবিসি রয়েছো, 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার পরে যদি কোনো ভুল থেকে যায় সেটা আবার চেঞ্জ করতে লাগবে কিন্তু 200 টাকা, প্রতিটার জন্য 200 টাকা। আর সেবারও যদি কোনো ভুল থেকে যায়, থার্ড টাইম চেঞ্জ করতে লাগবে 500 টাকা। এর স্টেপগুলো কীরকম হবে, প্রথমে একটা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপরে স্কিল টেস্ট যেমন ডাটা এন্ট্রি, টাইপিং, কম্পিউটার প্রফিসিয়েন্সি যদি তোমার অ্যাপ্লিকেবল হয় সেই সব পোস্টের জন্যই। তারপরে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশন, যে তোমার ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হবে, এবং ফাইনাল স্টেপ তোমার মেরিট লিস্ট বেরোবে, যেখানে তুমি চাকরিটা পাবে। তোমার অ্যাপ্লিকেশন প্রসেস এবং কি ইনফরমেশান এইগুলোকে কিন্তু ফলো রাখতে হবে, কোনো রকম প্রবলেমের জন্য এখানে ফোন করতে পারবা। এটা আমাদের কোচিংয়ের নয়, এটা হচ্ছে এসএসসির টোল ফ্রি নাম্বার, যেখানে তুমি কথা বলে তোমার কোনো সমস্যা থাকলে তাদের সাথে কথা বলতে পারবা। ফটোর ক্ষেত্রে খুব ভালো করে বলে দিই, দিস ইজ দ্য ডু, অর্থাৎ তোমার ছবিগুলো লাইভ যখন ফটো তুলবে এইভাবে হবে, তোমার ছবি যেন চশমা পরা, মুখ ঢাকা, ক্যাপ পরা, ব্লার করা এরকম না হয়, অর্থাৎ লাইভ ফটোটা কিন্তু এইভাবেই তুলতে হবে। এবার আসছি যে সবথেকে ইম্পর্টেন্ট সেকশন যেটা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি এসএসসিতে 4টে সেকশন থাকে, জিআই, জিএ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এই 4টের ক্ষেত্রে আগে কী হতো, আগে 1 ঘন্টা টাইম দেওয়া হতো, এই 1 ঘন্টাকে তুমি তোমার মতন করে ইউজ করো। তো যারা ম্যাথসে উইক থাকতো তারা কী করতো, ম্যাথসের রিজনিংয়ের জন্যই হয়তো 45 মিনিটস মতন খরচা করতো, বাকি 15 মিনিটে সে জিএস এবং তার সঙ্গে সঙ্গে জিকে কমপ্লিট জিএসজিকে তার সঙ্গে ইংলিশ কমপ্লিট করতো। বা ধরো লাস্ট 20 মিনিটে সে জিএসজিকে করবে, 40 মিনিটস খরচা করবে সে ম্যাথসে। এবার কিন্তু সেটা হবে না, এবার থাকবে সেকশনাল টাইমার, এই টাইমের মধ্যেই কিন্তু শেষ করতে হবে এটাকে। অর্থাৎ এই জেনারেল ইন্টেলিজেন্স যেখানে 25টা কোশ্চেন থাকবে, এখান থেকে থাকবে তোমার মাত্র 15 মিনিট, প্রত্যেকটাতে থাকবে 15 মিনিট। অর্থাৎ তুমি যদি 15 মিনিটের বেশি খরচা করো তাহলে কিন্তু তুমি এই সেগমেন্টটা থেকে আর অ্যাটেন্ড করতে পারবে না। কমেন্ট করে বলবে আমাকে তোমরা যদি চাও যে এই প্রবলেমটাকে কী করে ফেস করতে হবে, সেটার পরে কোনো ভিডিও যদি বানাতে হয় তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই বানানোর চেষ্টা করব। পরীক্ষার কাঠামো 60 মিনিটেই কিন্তু শেষ হবে। আর অতিরিক্ত যারা ফিজিক্যালি ডিসেবল তাদের জন্য ইউজ হবে আরও এক্সট্রা 20 মিনিটস, তারা পাবে 80 মিনিটস, আর অন্যরা পাবে 60 মিনিট করে টাইম। প্রতিটা নেগেটিভের জন্য থাকবে -0.5, আর প্রতিটা পজিটিভের জন্য থাকবে +2, অর্থাৎ 4টে একটা ভুল। চলে যাচ্ছি লাস্ট সেকশনটাতে। পরীক্ষা কেন্দ্র নির্বাচন হবে কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, বর্ধমান, দুর্গাপুর, সুরি। এটা সুরি কিন্তু সিউড়ি, ঠিক আছে, সিউড়ি, এই সিউড়িটাকে এখানে সুরি বলা হচ্ছে। এর পাশাপাশি পোর্ট ব্লেয়ার, রাঁচি, ভুবনেশ্বর, গ্যাংটক, এইগুলো হচ্ছে আমাদের ইস্টার্ন জোনের যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে। তো পরীক্ষা কেন্দ্রগুলো চয়ন করার সময় খুব ভালোভাবে চয়ন করবে, যাতে তোমাদের এই সমস্যাগুলো পরে ফেস না করতে হয়। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম এসছে নতুন এবার, সেটা হচ্ছে আপনি প্রথম যে পদের জন্য আবেদন করবেন সেখানে যে 3টি পরীক্ষা কেন্দ্র পছন্দ করবেন তা আপনার পরবর্তী সমস্ত আবেদনের জন্য যে কোনো লেভেলের লক হয়ে যাবে। পরে এটি কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। ভীষণ ইম্পর্ট্যান্ট, এই সেকশনটা জেনে নেবে। এই সেকশনটা কিন্তু ভুল করার কোনো অবকাশ নেই, ভুল করলে কিন্তু প্রচুর প্রবলেম ফেসে যাবে। 3টি স্তরে পরীক্ষা হবে, ম্যাট্রিকুলেশন আলাদা, হাই সেকেন্ডারি আলাদা এবং গ্র্যাজুয়েশন আলাদা। প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা আলাদা মানে হবে, অর্থাৎ মাধ্যমিকের জন্য আলাদা, উচ্চ মাধ্যমিক আলাদা, গ্র্যাজুয়েশনের জন্য আলাদা।
বাট আমি দেখেছি ম্যাট্রিকুলেশন লেভেলের যে ম্যাথগুলো থাকে সেটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের থেকে অনেক সময় বেশি ক্যালকুলেটিভ হয়ে ওঠে। লাস্টলি আসছি ডিপার্টমেন্ট ম্যাট্রিক্স। যদি পরীক্ষা শেষ হওয়ার আগে হল ত্যাগ করো তাহলে 1 থেকে 3 বছরের জন্য বহিষ্কার হতে পারো। যদি পরীক্ষার হলে মোবাইল বা টুকলি, ব্লুটুথ, ওয়াচ এগুলো নিয়ে যাও তাহলে কিন্তু 3 থেকে 5 বছরের জন্য বহিষ্কার হতে পারো। এবং যদি অন্য কাউকে দিয়ে পরীক্ষা করানো, ইম্পারসোনেশন, প্রশ্নপত্র ফাঁস, হ্যাক করার চেষ্টা, ইনভিজিলেটরের সাথে খারাপ ব্যবহার বা হুমকি দেওয়া, এসবের ক্ষেত্রে কিন্তু 7 বছরের জন্য বহিষ্কার করা হতে পারে। এসএসসি এই বিষয়ে কোনো আবেদন গ্রহণ করবে না এবং প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থাও নিতে পারে। এক্সাম ডেটে কী কী নিয়ে যাবে? তোমাদের অ্যাডমিশন সার্টিফিকেটটা, তার পাশাপাশি নিয়ে যাবে ফটো প্লাস তার সঙ্গে এই আইডিগুলো, যেমন আধার কার্ড, প্যান কার্ড এগুলো। আর রিসেন্ট কালার ফটো নিয়ে যাবে। এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবে না, এটা কালার্ড ফটোই নেবে। অনেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে যাও, করবে না সেটা। যাদের কাছে তার আধার চলছে না বা তাদের আধার ভেরিফিকেশন হয়নি, তারা কিন্তু এক্সাম সেন্টারে 2 ঘন্টা আগে পৌঁছাবে। এবং আরও কী কী করতে হবে একটু আগে আমি বলে দিয়েছি। তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবা। এখানে আমি পোস্ট মেনশন করিনি একটা কারণেই, কারণ ফেজে এতগুলো পোস্ট আছে যে সেটা আমি মেনশন করতে গেলে তোমরা পুরো ভিডিওটা হয়ে যাবে 1 ঘন্টার। তোমরা কি করতে পারো, তোমরা ssc.gov.in গিয়ে নোটিফিকেশানের ওখান থেকে পুরো পিডিএফটা ডাউনলোড করতে পারো এবং সেখান থেকে তোমরা পোস্ট চেক করতে পারো। আজকের ভিডিও এই অবধি। ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই জানাও কোনো কিছু যদি তোমাদের কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে। টিল উই মেট अगेन, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।